আমার নিজের অভিজ্ঞতা আমি বলতে পারি, আমি ধানমন্ডিতে যখন হাঁটছিলাম আমার দিকে 2 রাউন্ড গুলি করা হয়েছে। কে এই লোক, কি তার পরিচয়? 2-3 দিন ধরে আমরা প্রায় সবাই তাকে সোশ্যাল মিডিয়াতে দেখছি। চলমান কোটা আন্দোলনে তিনি ছাত্রদের পক্ষ হয়ে কিছু কথা বলেছেন যা সবার মন কেড়ে নিয়েছে। তার কথাগুলো শোনার পর আমার মতো অনেকেই তার ফ্যান হয়ে গেছে। অবশ্যই এই আন্দোলনে বড় বড় সেলিব্রিটি ক্রিকেটাররা যেখানে চুপ, সেখানে তার এই কথাটুকু সবার মন কেড়ে নিয়েছে। আমরা অনেকেই হয়তো তাকে চিনি না, চলুন তার সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। তার নাম মঞ্জুর আল মতিন। তিনি পেশায় একজন আইনজীবী। আগে তিনি চ্যানেল 24 এর সাংবাদিকও ছিলেন। আমরা আগের বাংলা সিনেমাগুলোতে যা দেখি, শাবানা তার স্বামী বা ছেলের প্রয়োজনে সে হুটহাট করেই আইনজীবী হয়ে যায়। এখানে মঞ্জুর আল মতিনও ঠিক ওই রকমই। তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তালিকাভুক্ত আইনজীবী। তার বাবা বিচারপতি আব্দুল মতিন আপিল বিভাগের বিচারপতি ছিলেন, মানে অবসর জীবনযাপন করছেন। তিনি ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। জীবন শেষে তিনি আইনি পেশায় মনোনিবেশ করেন। যারা মারা গেছে তারা কোনো নির্দিষ্ট দলের কারো সন্তান নয়। বুলেট যখন একটি বাসায় এসে মা তার সন্তানকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসেছেন, তাকে হত্যা করেছে একটি বুলেট, সে বুলেট জিজ্ঞেস করেনি আপনি কোন দল করেন। তিনি গণমাধ্যমকে বলেন, সোমবার সকাল 9:15টায় যেদিন আমরা রিট পিটিশন করলাম, আইনজীবী আইনুন্নাহার লিপি বললেন, বাচ্চারা তো আবার রাস্তায় নেমেছে, পুলিশ আবার গুলি করবে, আমরা কি কিছু করতে পারি না? এই একটা প্রশ্ন থেকে আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও আন্দোলন 6 সমন্বয়ককে ডিবি অফিস থেকে মুক্তির দাবিতে রিটকারী সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন বলেছেন, যে পারে এই গুলিটা যেন থামানোর চেষ্টা করে, আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য হাইকোর্টে এসেছি। আজ মঙ্গলবার 30 জুলাই হাইকোর্টে শুনানি শেষ। গণমাধ্যমে এইসব কথা বলেন এই মানবাধিকার কর্মী ও আইনজীবী। এদিকে আজ কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা বেআইনি বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। মঙ্গলবার 30 জুলাই বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর এবং তথাকথিত নিরাপত্তার নামে হেফাজতে নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দ্রুত মুক্তির নির্দেশনা চেয়ে করা রিটের শুনানির সময় এ মন্তব্য করেন। আদালত বললেন, তারা তো নিরাপত্তা চায়নি, এভাবে তাদেরকে আটক রাখা আইনবর্তিত। হয় তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে, আর না হয় তাদেরকে গ্রেফতার দেখিয়ে কোর্টে হাজির করতে হবে। এর আগে গতকাল 29 জুলাই সকালে জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা ও মঞ্জুর আল মতিন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সেনাবাহিনী প্রধান সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। মঞ্জুর আল মতিন গণমাধ্যমকে বলেন, সোমবার সকাল 9:15টায় যেদিন আমরা রিট পিটিশন করলাম, আইনজীবী আইনুন্নাহার লিপি বললেন, আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে নিয়ে এসেছি। আমরা বলেছি যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করে, আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য আদালতে এসেছি, যোগ করেন তিনি। রিটের শুনানির সময় হাইকোর্ট বেঞ্চ বলেন, গত কদিনের মৃত্যুর সংখ্যা দুঃখজনক, আমরা কেউই সাংবিধানিক দায়িত্ব পালন করছি না। পুলিশ কি আচরণ করবে তা সিআরপিসিতে পরিষ্কার বলা আছে। আদালত আরো বলেন, সংবিধান ও আইনে সব বিষয় লেখা আছে, কিন্তু আমরা কেউ সংবিধান আইন মেনে চলছি না। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় আমরা লজ্জিত।